হ্যালো বন্ধুরা, দ্য মামস কিচেনে সবাইকে স্বাগত। কোনো সময় যদি মাছ মাংস মুখে না ভালো লাগে তো ডিমের এই রকম একটা রেসিপি আপনি ট্রাই করতে পারেন। তো চলুন কী কী লাগছে আগে দেখিয়ে দিই। পেঁয়াজ কুচি, লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে লাগছে রসুন বাটা, আদা বাটা, চালমগজ পোস্ত একসাথে বেটে রেখেছি, টমেটো কুচি, ধনিয়া পাতা, দুটো কাঁচা লঙ্কা, আর লাগছে এই যে সানরাইজ গরম মশলা, আর 4টে ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো আমি দুটো কেটে নিয়েছি আর দুটো গোটা রেখেছি। আপনারা চাইলে কেটেও নিতে পারেন, সব কটা গোটাও রাখতে পারেন। লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ম্যারিনেট করে নেবো, মানে মাখিয়ে নেব। একদম সহজভাবে আজকের আমি আপনাদের দেখাবো। ডিমের এই রেসিপিটা না দারুণ লাগে। দেখুন, আমি ডিমের গায়ে গোটা গোটা ডিম দিলে এরকমভাবে ছিঁড়ে নেবেন যাতে মশলাটা ভিতরে ঢুকতে পারে সহজে। তো চলুন, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে সর্ষের তেলের আমি আজকের পুরো রান্নাটা করব, তাই সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে একে একে ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো যে কাঁটা ডিমগুলো সেগুলো উপর করেই ভাজবো, মানে উল্টেই ভাজবো, কারণ ডিমের কুসুমটা শক্ত হয়ে যায়, সহজে গলে না, যদিও বেরিয়ে যায় সহজে গলে না। আর ডিমটা সহজে বেরও হয় না কুসুমটা। যেহেতু অনেক সময় কি করি আমরা, মানে তরকারি না ডিম কাটার ভয়ে, মানে যদি গলে যায় কুসুমটা, এই ভয়ে কিন্তু ডিম কেটে আমরা দিই না, কিন্তু কেটে দিলে ডিমের তরকারির স্বাদটা অন্য রকম হয়। তো চলুন, ভাজা হয়ে গেছে ডিমগুলো, এবার আমি একে একে তুলে নেব। এবার এই কড়াইয়ে আমি আরেকটু তেল দিয়ে দেব, দিয়ে আমি বেশ তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজগুলো আমি একসঙ্গে সব পেঁয়াজটাই দিয়ে দিচ্ছি। অনেকটাই পেঁয়াজ কেটেছিলাম, যেহেতু 4টে ডিম, আমি দুটো বড় বড় সাইজের পেঁয়াজ কেটেছিলাম। তার আগে দেখুন পেঁয়াজটা এই যে লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি একটু পেঁয়াজ তুলে রাখবো। ভাজা পেঁয়াজটা জাস্ট ওপর থেকে ছড়িয়ে দিলে খেতে দারুণ লাগে। তো চলুন, আমি 1 চিমটে হিং, দেখছেন একদম 1 চিমটে হিং দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে একটু ভেজে নেব যাতে টমেটোটা একটু নরম হয়। আর হিংটা দিয়েছি, দারুণ স্বাদটাও একটু অন্যরকম করে, আর সেন্টটা না অন্যরকম করে দেয়। তো চলুন, আর রসুন বাটাটাও দিয়ে দিচ্ছি। রসুন বাটাটা একটু কষিয়ে নেব, কাঁচা রসুনের গন্ধটা যাতে চলে যায়, একটু কষিয়ে নেব। একদম ভাজা ভাজা একটা অন্যরকম সেন্ট ছড়িয়েছে। এবার আমি আদা বাটাটা দিয়ে দেব। এই যে আদাটা আমি 1 চামচের একটু বেশি নিয়েছি, আর ছোটো চামচের 1 চামচ রসুন বাটা নিয়েছিলাম। তো চলুন দেখুন, এইবার আমি দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার। এটা একদম ঝাল হয় না, কিন্তু লাল লাল হয় যে ব্যাপারটা, তার জন্য আমি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। একদম ছোট্ট পুচকি চামচের 2 চামচ। এমনি নর্মাল হিসাবে যে চামচগুলোর ইউজ করা হয় স্টিলের, সেই চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে কষিয়ে নিচ্ছি। এবার একটু সামান্য, বেশ ভাজা ভাজা হয়ে আসছে, একটু সামান্য জল দিয়ে আমি কষিয়ে নেব যাতে মশলাটা ভালোভাবেই কষানো হয়। তো এই জন্য আমি একটু সামান্য জল দিয়ে দিলাম। ওই বাটি ধোয়া জল দিয়ে কষিয়ে নিয়ে এই যে তেল ছাড়ার অপেক্ষায় থাকবো। তো বন্ধুরা, অনেক সময় বাড়িতে মাছ মাংস থাকে না, ডিমের এই রেসিপিটাও বানাতে পারেন। তেল যেই ছেড়ে এসছে, আমি এই সময় গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু সামান্য কষিয়ে নিয়ে চালমগজ আর পোস্ত যে বাটাটা রেখেছিলাম, এটা কিন্তু খুব একটা বাটিনি, 4টে চামচ, মানে 4টে ডিমের জন্য ছোটো চামচের 1 চামচ দিলেই চলবে। তো আমি দিয়ে দিলাম, দিয়ে এবার জল দিয়ে দিচ্ছি। হালকা উষ্ণ গরম জল করে রাখবেন, তাতে স্বাদটা অনেকটাই বাড়িয়ে দেয়। আমি এইবার একটু মশলাটা গুলে নিয়ে আর একটু সামান্য জল দেব। ওই যে কাঁচের বাটির 1 বাটি জল দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে রাখবো ফুটে ওঠার অপেক্ষায়। তো এবার বেশ ফুটে উঠেছে, আমি ডিমগুলো একে একে ছেড়ে দেবো। কি বন্ধুরা, আপনাদের সহজ লাগছে তো? আর এই রকম একবার অন্তত রিকোয়েস্ট রইল, বাড়িতে একদম ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে খেতে পারেন। অনেক সময় সত্যি বলতে মাছ মাংস একঘেয়েমি লেগে যায়, তখন এইরকম একটা যদি ডিমের কারি রেসিপি হয়, রুটি কিংবা পরোটা কিংবা দুপুরে ভাতের সঙ্গে ডিম কিন্তু ভালোই যায়। তো এইরকম অবস্থায় বেশ ফুটে উঠেছে, আমি ওপর থেকে ধনিয়া পাতার কুচি ছড়িয়ে দিলাম। একদম রেডি হয়ে এসছে। এবার আমি নামিয়ে নেব। গ্রেভিটা কতটা মাখো মাখো হবে সেটা আপনাদের কতজন আছে আর কতটা ডিম আছে সেরকম অনুযায়ী করবেন। তো চলুন, আমার রেডি হয়ে গেছে, গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। এবার দেখুন আস্তে আস্তে ফুটে অফ হয়ে যাচ্ছে। তো আমি অবশ্যই আপনাদের সার্ভ করে দেখাবো বন্ধুরা। তবে ভিডিওটা একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই ক্লিক করে রাখবেন, কারণ নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো বন্ধুরা, শেয়ার করবেন তো আমার এই ভিডিওটা, আর আপনারা অবশ্যই ঘরে বানাবেন, একবার অন্তত ট্রাই করে দেখবেন কেমন লাগে। ওপর থেকে যে ভাজা পেঁয়াজগুলো ছিল ছড়িয়ে দিলাম। এবার ভাতের সঙ্গে সার্ভ করে দেখুন কেমন লাগছে। আমার তো দারুণ লেগেছে। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই কমেন্টে জানান। বাই বাই, নমস্কার।